স্টোরি টেলার ঋষিতার চ্যানেলে আরও একটি হায়ারিং করা এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আজকের গল্পটা আসামের এক ভৌতিক ঘটনা নিয়ে। আসাম মানেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, দিগন্তজোড়া সবুজ পাহাড় আর সারি সারি চা বাগান। দিনের আলোয় এই দৃশ্য যতটা মনোরম, রাতের অন্ধকারে ঠিক ততটাই রহস্যময় এবং ভয়ানক। আপনারা কি জানেন, আসামের এই শান্ত চা বাগানগুলোর মাঝ দিয়ে এমন কিছু রাস্তা চলে গেছে যেখানে সূর্য ডুবলে মানুষ তো দূরের কথা, পশু পাখিরাও যেতে ভয় পায়। স্থানীয় মানুষেরা বলেন, রাতের অন্ধকারে ওই নির্জন রাস্তাগুলোতে নাকি রাজত্ব করে অশরীরী আত্মারা। আজকের গল্পটিতে আমি আপনাদের শোনাবো আসামের জোরহাট থেকে গোলাঘাট যাওয়ার পথে এক চা বাগানের রাস্তায় ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। এমন এক রাত যা একজন ট্রাক ড্রাইভারের জীবন সারা জীবনের জন্য বদলে দিয়েছিল। তবে গল্পের গভীরে যাওয়ার আগে যারা আজ প্রথমবার আমার চ্যানেলে এসেছেন তারা অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি অন করে দিন, কারণ আমি এই চ্যানেলে নিয়ে আসি এমন সব সত্য ভৌতিক ঘটনা যা আপনার রাতের ঘুম কেড়ে নিতে বাধ্য। তাহলে চলুন আলো নিভিয়ে তৈরি হয়ে যান আর হারিয়ে যাওয়া যাক সেই ভয়ানক রাতের অন্ধকারে। রাজু ছিলেন মানসিক শক্তির অধিকারী একজন মানুষ, যিনি জীবনের গত 15টি বছর কাটিয়েছেন আসামের কিছু ভঙ্গুর রাস্তাগুলোতে এবং দীর্ঘ হাইওয়েগুলোতে। এই রুটগুলো তার কাছে নিজের বাড়ির আঙিনার মতোই পরিচিত ছিল, যেখানে প্রতিটি বাঁক, প্রতিটি চা বাগান আর ছোট ছোট গ্রাম তার নখদর্পণে। রাতের শিফটগুলো তার কাছে ছিল শান্তি ও নির্জনতার প্রতীক, যেখানে দিনের কোলাহল থেকে মুক্তি পাওয়া যেত। স্থানীয় লোকমুখে প্রচলিত চা বাগানের ভূত বা অশরীরী আত্মার গল্পগুলো তিনি বরাবরই তাচ্ছিল্যের হাসি দিয়ে উড়িয়ে দিতেন। তার মতে এগুলি সব ফাঁকা রাস্তাঘাটে ভয় পাওয়া দুর্বল মনের মানুষের কল্পনা। কিন্তু সেই রাতে 2018 সালের শীতকালের মাঝামাঝি এক রাত, নির্জনতা তার কাছে কোনো মুক্তি হয়ে আসেনি, বরং এসেছিল এক অনিবার্য বিভীষিকা নিয়ে, যা তার সারা জীবনের অভিজ্ঞতাকে প্রশ্ন চিহ্নের মুখে ফেলে দিল। জোরহাট থেকে যখন তার মাল বোঝাই ট্রাকটি গোলাঘাটের দিকে যাত্রা শুরু করলো, তখন ঘড়িতে রাত 2টো পেরিয়েছে এবং রাজু তার ট্রিপের অর্ধেক পথ অতিক্রম করে ফেলেছেন। যাত্রা শুরুর ঘণ্টাখানেক পর রাজু নিজেকে খুঁজে পেলেন এক অদ্ভুত নিস্তব্ধতার মাঝে, যা সাধারণ গভীর রাতের নিস্তব্ধতা ছিল না। এটি ছিল এক গুমোট শ্বাসরোধকারী নীরবতা, যেন পরিবেশের সমস্ত শব্দ কেউ শুষে নিয়েছে। রাস্তার দুপাশের চা বাগানগুলো সেই অন্ধকারে আরো ঘন, কালো ও ভীতিকর দেখাচ্ছিল। হেডলাইটের আলোয় তাদের ছায়াগুলো যেন দৈত্যের মতো বাঁকা হয়ে রাস্তার ওপর হামলে পড়ছিল। রাজুর ট্রাকে বাজতে থাকা পুরনো হিন্দি গানের ক্যাসেটটি হঠাৎ থেমে গিয়ে এক তীক্ষ্ণ কানের পর্দায় আঘাত করা শব্দে ভরে উঠল। রাজু বিরক্তি নিয়ে রেডিওটি বন্ধ করে দিলেন। তার কারণ তিনি জানতেন না। সেই মুহূর্তে রাজু স্পষ্ট অনুভব করলেন কেবিনের ভেতরকার উষ্ণ বাতাসটি হঠাৎ বরফের মতো জমাট বেঁধে গেছে। বাইরে গরম, কিন্তু কেবিনে অসহনীয় ঠান্ডা। পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিল যখন তার নাকে এক তীব্র বমি উদ্রেককারী গন্ধ এসে পৌঁছালো। গন্ধটি ছিল পচা মাংস, আর্দ্র মাটি আর পোড়া বারুদের মিশ্রণ, যা বহুবার জল দিয়ে ধোয়ার পরেও তার কেবিনে আটকে রইল। রাজু একজন অভিজ্ঞ ড্রাইভার, বুঝতে পারছিলেন যে এই ঠান্ডা বা গন্ধ কোনো সাধারণ প্রাকৃতিক ঘটনা তো নয়। তিনি গ্লাভস পরা হাতে স্টিয়ারিং হুইল শক্ত করে চেপে ধরলেন, তার সমস্ত মনোযোগ সামনে রাস্তার দিকে নিবদ্ধ করলেন এবং নিজের অজান্তেই মনে মনে তার ঈশ্বরকে স্মরণ করতে লাগলেন। তিনি ভাবলেন, হয়তো কুয়াশার কারণে এমন হচ্ছে, তাই স্পিড কমিয়ে সাবধানে এগোতে থাকলেন। এরপরই তিনি হেডলাইটের আলোয় দেখলেন সামনের রাস্তায় অস্বাভাবিক কুয়াশা জমা হয়েছে, যা এতক্ষণ ছিল না।
কুয়াশাটি ছিল সাধারণ সাদা নয়, বরং কেমন যেন ঘোলাটে হলুদ রঙের, যা রাস্তার ওপর একটা অদ্ভুত ছায়া ফেলেছিল। রাজু গতি আরো কমিয়ে প্রায় 40 কিলোমিটার প্রতি ঘন্টায় নিয়ে এলেন। কুয়াশার আড়াল থেকে যখন তিনি দেখলেন রাস্তার ঠিক মাঝখানে কেউ একজন স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তখন তার সমস্ত অভিজ্ঞতা তাকে চেঁচিয়ে উঠল, এটি স্বাভাবিক কিছু নয়। রাজু তার ভারী ট্রাকের হর্ন বাজালেন, একবার নয়, বারবার, কিন্তু সেই মূর্তিটি সামান্যটুকুও নড়ল না। ট্রাকটি যতই কাছে যেতে লাগলো, রাজুর শরীরের রক্ত যেন ঠান্ডা হতে শুরু করলো। তিনি স্পষ্ট দেখলেন একজন মহিলা দাঁড়িয়ে আছেন, তার পরনে আসামের ঐতিহ্যবাহী মেখলা চাদর, কিন্তু তার মুখটি সম্পূর্ণ চুলের আড়ালে ঢাকা। তার মাথাটি ছিল অস্বাভাবিকভাবে সামনের দিকে ঝুঁকে পড়া, যেন মেরুদণ্ড ভেঙে গেছে। মহিলার শরীরে কোনো নড়াচড়া ছিল না, সে যেন রাস্তার সঙ্গে সেটে ছিল। এত রাতে এমন নির্জন জায়গায় একজন স্থির মহিলার উপস্থিতি রাজুর বহুদিনের যুক্তিকে এবার ভেঙে দিল। তবুও প্রাণের ভয়ে রাজু সাহস করে ট্রাকটি তার পাশ দিয়ে কাটিয়ে বেরিয়ে গেলেন। মনে মনে ভাবলেন, যাক, বিপদ আজকের মতো কেটে গেছে। কিন্তু তার অভিজ্ঞতা তাকে বলছিল এই নীরবতাই সবচেয়ে ভয়ানক বিপদের সংকেত। বিপদ কাটেনি, বরং শুরু হয়েছিল। রাজু রিয়ার ভিউ মিররে তাকাতেই সে আরো ভয় পেয়ে গেল। সেই মহিলা আর দাঁড়িয়ে নেই, সে ট্রাকের পেছনে বাতাসের বেগে দৌড়াচ্ছে। রাজু ঘড়িতে দেখলেন তার স্পিড প্রায় 60-এর কাছে, কিন্তু ওই মহিলা কোনো মানুষের পক্ষে অসম্ভব গতিতে ট্রাকের সঙ্গে পাল্লা দিয়ে যেন ছুটে আসছে। রাজু আতঙ্কে চিৎকার করে অ্যাক্সিলারেটরে পা চেপে দিলেন। ট্রাকের স্পিড 70, 80, 90 ছুঁতে চাইল। রাজুর চোখ তখনও স্থির, কপালে শিরাগুলো ফুলে উঠছে, কারণ তিনি বুঝতে পারছিলেন এটি কোনো সাধারণ মানুষ হতে পারে না, এইভাবে কেউ তাড়া করতে পারে না, এই যেন এক অশরীরী শক্তির আক্রমণ। কিন্তু তখনই ঘটল আরো এক বিভীষিকা। ট্রাকের শক্তিশালী ইঞ্জিনটি হঠাৎ যেন শ্বাস বন্ধ করে দিল। একটা বিকট শব্দ করে ট্রাকের গতি কমতে শুরু করলো। রাজু বুঝতে পারছিলেন এই মুহূর্তে গাড়ি বন্ধ হলে তার আর রক্ষা নেই। ইঞ্জিন সচল রাখার জন্য তিনি পাগলের মতো পাম্প করতে থাকলেন। তার কপালে জমতে লাগলো ঠান্ডা ঘাম। রিয়ার ভিউ মিররে তাকাতেই তিনি দেখলেন মহিলাটি ট্রাকের একদম কাছে চলে এসেছে। তার চুলের আড়াল থেকে এবার স্পষ্ট দেখা গেল দুটি জ্বলন্ত রক্তবর্ণ চোখ তার দিকেই তাকিয়ে আছে। সেই চোখের দৃষ্টিতে কোনো রাগ বা প্রতিহিংসা ছিল না, ছিল কেবল এক শীতল ভয়ঙ্কর শূন্যতা। রাজু যখন কোনো মতে ইঞ্জিনটিকে আবারও গতিশীল করলেন, ঠিক সেই মুহূর্তেই ট্রাকের ছাদের ওপর এক বিশাল ভারী আওয়াজ হলো। মনে হলো কোনো বিশাল আকারের বস্তু বা কেউ লাফিয়ে ট্রাকের ছাদে পড়েছে। পুরো ট্রাকটি সেই অস্বাভাবিকভাবে একবার ডানে আরেকবার বামে তীব্রভাবে দুলে উঠল, যেন এক অদৃশ্য হাত তাকে ধরে নাড়িয়ে দিচ্ছে। রাজু স্টিয়ারিং ধরে রাখতে পারছিলেন না, তার হাত কাঁপছিল প্রবলভাবে। তিনি বুঝতে পারলেন অশরীরী শক্তিটি এখন তার মাথার ঠিক ওপরে অবস্থান করছে। ছাদের ওপর থেকে এক নারকীয় তাণ্ডব শুরু হলো। খচখচ আওয়াজ শুরু হলো, যা শুনলে মনে হয় ধারালো নখ বা ধাতব কোনো বস্তু দিয়ে ট্রাকের টিনের ছাদ ছিঁড়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। এই আওয়াজের সঙ্গে মিশেছিল পায়ের আওয়াজ, যেন ছাদে কেউ জোরে জোরে হেঁটে বেড়াচ্ছে, আর তার সঙ্গে এক অমানবিক গোঙানির শব্দ। রাজু পাগলের মতো ব্রেক না কষেই গাড়ি চালাতে লাগলেন। তার একমাত্র লক্ষ্য ছিল এই অভিশপ্ত রাস্তাটি পার হওয়া। তিনি জানতেন সামান্যতম বিরতি মানেই মৃত্যু। রাজু বুঝে গেছিল যে বাইরের সেই ভয়ানক দৃশ্য বা শব্দ থেকে বাঁচার তার কোনো উপায় ছিল না। ভয়ের চরম মুহূর্তে তার চোখ গেল ড্রাইভিং সিটের পাশের জানলায়। রাজু দেখলেন ওপর থেকে একটি হাত ঝুলে পড়েছে জানলার ঠিক কাচের ওপর। ফ্যাকাশে সাদা চামড়া ঝুলে পড়া, আর আঙ্গুলগুলো অস্বাভাবিক লম্বা, নখগুলো হলুদ হয়ে কালো হয়ে গেছে। সেই হাতটি কাচের ওপর আর লোহার দরজায় হিংস্রভাবে আঁচড় কাটছিল। রাজু কাঁপতে কাঁপতে হাতটা সরাতে চাইলেন, কিন্তু তার শরীর যেন প্যারালাইজড হয়ে গেছিল। তিনি শুধু দেখলেন সেই বীভৎস হাতটা কাঁচ ভেঙে ভেতরে ঢোকার জন্য মরিয়া হয়ে উঠেছে।
নখগুলো কাছে ঘষা লাগায় তীব্রভাবে ঘটাং ঘটাং শব্দ হচ্ছিল, এবং একসময় রাজু দেখলেন কাচের ওপর সেই নখের চাপে সূক্ষ্ম ফাটল ধরতে শুরু করেছে। রাজু চোখ ভয়ে সরাতে পারছিলেন না। তার সমস্ত সত্তা দিয়ে তিনি অনুভব করছিলেন সেই অশরীরী স্পর্শের শীতলতা। প্রতিটা আঁচড়ে রাজুর মনে হচ্ছিল যেন তার নিজের চামড়ায় সেই আঘাত লাগছে। তিনি কেবল স্টিয়ারিং শক্ত করে ধরে রেখেছিলেন। তার শরীর তখন ঘামে ভিজে গেছে। তার মনে হচ্ছিল এই অন্ধকার রাস্তা থেকে সে কোনোদিনও হয়তো মুক্তি পাবে না। ঠিক এমন সময় হেডলাইটের আলো রাজু আবার দেখলেন রাস্তার মাঝখানে সেই একই মহিলা। এবার সে হাত তুলে রাস্তা পুরোপুরি আটকে দাঁড়িয়ে আছে। এটি ছিল একটি নিশ্চিত ফাঁদ, যা তাকে ব্রেক কষতে বাধ্য করত। কিন্তু রাজুর অভিজ্ঞ মন তাকে দ্বিধায় ফেলল। ব্রেক কষলে ছাদের ওপরের বিপদ নেমে আসবে, আর না কষলে সামনে সংঘর্ষ হবে। তার অন্তরাত্মা চিৎকার করে উঠল, না, এটা মায়া, থামলে মৃত্যু নিশ্চিত। রাজু তখন ঈশ্বরের নামে নিজের শেষ ভরসা রাখলেন। তিনি চোখ বন্ধ করে এক্সিলেটারের শেষ শক্তিটুকু দিয়ে চাপলেন এবং সেই মূর্তিটির ওপর দিয়ে ট্রাক চালিয়ে দিলেন। আশ্চর্যজনকভাবে ট্রাকের কোনো সংঘর্ষ হলো না। রাজু অনুভব করলেন ট্রাকটি যেন শূন্যের ভেতর দিয়ে ভেসে গেল। কিন্তু মায়া কাটলেও ছাদের ওপরের তাণ্ডব তখনও থামেনি। সেই ভার তখনও ছিল। মায়া ভেদ করার পর 1 সেকেন্ডের মধ্যে সেই বোঝাটা হঠাৎ হালকা হয়ে গেল। ছাদের ওপর থেকে সেই জিনিসটা এক বিকট অমানবিক চিৎকারে পুরো রাতটাকে কাঁপিয়ে তুলল। সেই চিৎকারে মনে হচ্ছিল কানের পর্দা যেন ফেটে যাবে। তারপরই ট্রাকের ভার শূন্য হয়ে গেল, যেন সেই বোঝাটা নেমে গেল। রাজু দ্রুত গতিতে এবার ছুটতে লাগলেন, যতক্ষণ না তিনি দূরে একটা ধাবার ক্ষীণ আলো দেখতে পেলেন। ধাবার আলো যেন তার কাছে স্বর্গের আলোর মতো মনে হলো। রাজু ট্রাকের গতি আরো বাড়িয়ে দিলেন। কোনোভাবেই এই ভয়ঙ্কর জায়গাটিতে এক মুহূর্তের জন্য আর থাকতে চাইলেন না। ইঞ্জিনের তীব্র আওয়াজের মধ্যেও তিনি যেন শুনতে পাচ্ছিলেন চা বাগানের ভেতর থেকে আসা চাপা ফিসফিসানি, যেন বহু কণ্ঠস্বর একসঙ্গে তাকে অভিশাপ দিচ্ছে। ট্রাকটি তখন প্রায় বাতাসের বেগে ছুটছিল, আর রাজু বারবার রিয়ার ভিউ মিররে তাকাচ্ছিলেন, এই ভেবে যে অশরীরী আত্মাটি হয়তো আবারও তার পিছু নিয়েছে। তার মনে হচ্ছিল এই রাস্তা তাকে আর যেতেই দেবে না। সে যেন এখনো রাস্তার কোথাও লুকিয়ে আছে। ধাবার কাছাকাছি আসার পর ট্রাকটি হঠাৎই একটা তীব্র ঝাঁকুনি দিয়ে থেমে গেল। রাজু ভাবলেন হয়তো আরেক বিভীষিকা চলে আসতে চলেছে। কিন্তু ভাগ্যক্রমে এটি ছিল রাস্তার পাশে তৈরি একটি ছোট্ট স্পিড ব্রেকার। এই স্পিড ব্রেকারটি যেন তাকে শেষবারের মতো বাঁচিয়ে দিল। তিনি নামতে পারছিলেন না। তার শরীর তখনও কাঁপছিল। তার জামা কাপড় ঘামে ভিজে শরীরের সঙ্গে সেটে ছিল। তিনি কাঁপতে কাঁপতে কোনো মতে সিট বেল্ট খুলে নিচে নামলেন। তার প্রথম কাজ ছিল ট্রাকের দরজাটা শক্ত করে বন্ধ করা, যেন আর কোনো অশুভ শক্তি ভেতরে ঢুকতে না পারে। ধাবার লোকেরা রাজুকে দেখে ছুটে এলো। তারা দেখলো রাজুর চোখ রক্তবর্ণ, আর তার সারা মুখ ভয়ে ফ্যাকাশে। তারা তাকে ধরে নিয়ে গেল ভেতরে। গরম চা খাওয়ানোর পর রাজু কিছুটা শান্ত হলেন, কিন্তু তখনও তার ট্রাকের কেবিন থেকে সেই পচা মাংস আর বারুদের জঘন্য গন্ধটা বের হচ্ছিল। রাজু কেবিনের ভেতরটা ভালো করে দেখলেন। তার সিটের কভারে কালো রঙের এক পিচ্ছিল ছাপ, যেন কাদা বা অন্য কোনো নোংরা তরল লেগে আছে। এই ছাপ দেখে রাজু নিশ্চিত হলেন এটি কেবল তার মনের ভুল ছিলই না, এটি ছিল এক বাস্তব স্পর্শ। এরপর রাজু যখন তার অভিজ্ঞতার কথা ধাবার মালিককে বললেন, তখন সেই পৌর লোকটি শান্তভাবে মাথা নাড়লেন। তিনি বললেন, বাবা, এটা নতুন কিছু না। এই রুটটা অভিশাপের রাস্তা। আমরা একে মৃত শ্রমিকের পথ বলি। আমি নিজেও বহু বছর আগে এমনই এক রাতেই আমার ভাইকে এই রাস্তায় হারিয়েছিলাম। সেও তোমার মতোই রাত 2টোয় যাচ্ছিল, আর তার ট্রাকটিও ঠিক এভাবেই ছাদ দুবড়ে গিয়েছিল। ধাবার মালিকের নিজের জীবনের এই ভয়ানক সত্য রাজুর শেষ অবিশ্বাসটুকু দূর করে দিল। সকালে আলো ফুটতেই ধাবার লোকদের নিয়ে রাজু ট্রাকটি ভালো করে পর্যবেক্ষণ করলেন। তারা দেখল ট্রাকের মজবুত লোহার ছাদে বড় বড় নখের গভীর দাগ,
যা দেখে মনে হচ্ছিল যেন 10টি ধারালো ছুরি দিয়ে ছাদটাকেও এলোমেলোভাবে ফালা ফালা করার চেষ্টা করেছে। ছাদের কিছু অংশ শুধু আঁচড়ের দাগ নয়, বরং ভেতরের দিকে তুবড়ে গিয়েছিল, যা প্রমাণ করে সেই বস্তুটির ভার ছিল অবিশ্বাস্য রকম বেশি। সবচেয়ে ভয়ঙ্কর ছিল ড্রাইভারের জানলার কাচের পাশে একটি ছোট ফাটল, যা থেকে সেই বীভৎস আঙুলের ছাপ যেন এখনো লেগেছিল। এই সমস্ত বাস্তব প্রমাণ আর ধাবার মালিকের কথা শুনে রাজু বুঝলেন তিনি সেদিন কেবল কোনো ভৌতিক ঘটনার মুখোমুখি হননি, তিনি মৃত্যুর হাত থেকে ফিরে এসেছেন। তিনি সেই রাতে আরেক মুহূর্ত ওখানে থাকলেন না। অন্য একজন ড্রাইভারের সাথে আলাপ করে ভোরেই তিনি দ্রুত সেই স্থান ত্যাগ করেন। সেই দিনের পর থেকে রাজু আর কোনোদিন রাতের শিফটে ওই রাস্তায় গাড়ি চালাননি। তিনি বুঝতে পারলেন আসামের এই সুন্দর চা বাগানের নির্জন রাস্তাগুলো কেবল প্রকৃতির সৌন্দর্য বহন করে না, তারা বহন করে কিছু অতৃপ্ত আত্মার চরম অভিশাপ, যা জীবনের থেকেও ভয়ঙ্কর হতে পারে। রাজু আজও সেই রাতের কথা মনে করলে শিউরে ওঠেন। তিনি এখন আর ওই রাস্তা দিয়ে রাতে গাড়ি চালান না। আপনাদের কি মনে হয় ওটা কি সত্যি কোনো অতৃপ্ত আত্মা ছিল, নাকি রাজুর মনের ভুল? কিন্তু ট্রাকের ওপরে নখের দাগগুলো, সেগুলো তাহলে কোত্থেকে এলো? বিজ্ঞান হয়তো এর উত্তর দিতে পারবে না। আজকের এই সত্য ঘটনাটি শুনে যদি আপনার গায়ের লোম খাড়া হয়ে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন। এতে আমি আরও নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। আর কমেন্টে জানান আপনি কি কখনো আসামের বা পাহাড়ি কোনো রাস্তায় ঘুরতে গিয়ে এরকম ভৌতিক অনুভূতির শিকার হয়েছেন? আমি সবার কমেন্ট পড়ব আর রিপ্লাইও করব। এরকমই আরও রিয়েল হরর স্টোরিজ বা সত্যি ভৌতিক ঘটনা শুনতে হলে এখনই সাবস্ক্রাইব করুন স্টোরি টেলার ঈশিতার চ্যানেলটিকে, আর পাশের বেল আইকনটা বাজাতে ভুলবেন না, যাতে পরের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সাবধানে থাকুন।